আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। চলে এলাম অনেক দিন পর আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। গিয়েছিলাম বেড়াতে শ্বশুর বাড়িতে, সেখানে গিয়ে খোঁজ পেলাম সেখানে নাকি আছে ভাইরাল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের রিভিউ আপনারা এর আগে দেখেছেন আমার মনে হয়। চলুন শুরু করি। রেস্টুরেন্টের নামটি শুনেই আমার মনের ভিতরে একটি অজানা ভালো লাগা কাজ করেছিল, তাই তো ছুটে চলে এসেছি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে। চলুন আগে আমরা রেস্টুরেন্টের নাম জানি। রেস্টুরেন্টের নামটি শুনলে আপনাদের মনের মধ্যেও একটি ভালো লাগা কাজ করবে। রেস্টুরেন্টের নামটি হচ্ছে মাটির বাড়ি। শুনে কেমন লাগলো? মনের ভিতরে একটু দোলা দিয়ে উঠলো না? আমার কাছেও ঠিক তেমনই লেগেছিল। যাই হোক, মাটির বাড়ি রেস্টুরেন্টে এসেছি। অনেকেই আসছে, অনেকেই চলে যাচ্ছে। চারিদিকের ভিউ অসাধারণ ছিল। গাছে আম ধরেছে বড় বড়। যাই হোক, চলেন এবার ভিতরের দিকে গিয়ে দেখি। মাটির বাড়ি রেস্টুরেন্টের একটাই ভালো লাগার দৃশ্য, সেটি হচ্ছে মাটির ঘর। খুবই ভালো লেগেছে মাটির ঘরগুলো দেখতে। ইটের থেকেও শক্ত, ইটের থেকেও শক্ত মাটির বাড়ি রেস্টুরেন্টের অবস্থান। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আছে মেনু কার্ড। আমি আপনাদেরকে মেনু কার্ডের সম্পর্কে ধারণা দিতে পারছি না এই মুহূর্তে। মেনু কার্ডে যা আছে তা একটিও আমাদের পছন্দের ছিল না। যাই হোক, রেস্টুরেন্টটি দেখতে সুন্দর, কিন্তু সেখানে তেমন কোনো ভালো খাবার ছিল না। যাই হোক, খাবার কি খেয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না। এখন চলে যেতে হচ্ছে, এখন বিদায় নেব। আসুন, বিদায় কালে কি সুন্দরভাবে মাটির বাড়ি রেস্টুরেন্টের নামটি লিখে রেখেছে সেটি আপনাদের একটু দেখাই। দেখতেই পাচ্ছেন দুইটা মাটির বড় বড় হাঁড়ি, দুইটা মাটির বড় বড় কলসির মতো আছে। সেখানে মাটির বাড়ি রেস্টুরেন্ট রং তুলি দিয়ে দেখে লিখেছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, এখন নেব বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর জায়গায় পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুরতে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।